Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Dr. Delawar Healthcare Tips. আমি আজকে আপনাদের সাথে আছি ডাক্তার দেলোয়ার। আজকে কথা বলবো কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল এটা একটা ফ্যাট যেটা লিভার নিয়ন্ত্রণ করে এবং লিভারে এটাকে তৈরি করে আমাদের শরীরের জন্য এটা ইউজ করে। তো অনেকে দেখবেন কোলেস্টেরল বেড়ে যায়। কোলেস্টেরল একটা রেঞ্জ আছে। এখন বর্তমানে ডাক্তাররা এটা রেঞ্জ দিয়েছে 200, কিন্তু এটা সর্বোচ্চ মাত্রা 250 পর্যন্ত হতে পারে, এটা শরীরের জন্য সেফ। কিন্তু অনেক সময় দেখা যায় 300, 400, 450, 500 পর্যন্ত হয়ে যায়, তখন এটা শরীরের জন্য রিস্ক হয়ে যায়। এখন আসি যে কোলেস্ট্রলটা কেন বেড়ে যায়। আগে বলেছি কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করা হলো আপনার লিভার। লিভার যখন দেখে যে শরীরের কোনো জায়গাতে, আমাদের পুরো বডিটাতে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, কোনো জায়গাতে একটা ইনফ্লামেশন সৃষ্টি হয়েছে, কোনো একটা আঘাত খেয়েছে, মানে হিলিং এর দরকার, তখন সে কি করে, কোলেস্ট্রল লিভার অটোমেটিক্যালি সে সিক্রেশন করে, প্রচুর পরিমাণে কোলেস্ট্রল সিক্রেশন করে ওই জায়গাটাকে হিলিং করে। বা ইনফ্লামেশন হলে, বিশেষ করে ইনফ্লামেশন, আঘাত বা ধরেন ডায়াবেটিস বা যে কোনো একটা জায়গাতে, বা কিডনির সমস্যা, এগুলো হলে সেটা সিক্রেশন করে। বা কোনো রোগী অ্যাক্সিডেন্ট হলো, তার রক্তপাত হচ্ছে, তখন ওইটা হিলিং করার জন্য সে কোলেস্ট্রল পাঠাবে, চেক দেওয়ার জন্য, ভালো করার জন্য। তো এইভাবে বেড়ে যেতে পারে। অথবা যারা মানে লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছেন, খাওয়া দাওয়াতে স্টাইল চেঞ্জ করছেন, ন্যাচারাল ফুড খাচ্ছেন না, এক্সারসাইজ করতেছেন না, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন, এতে করে আমরা যা খাই ম্যাক্সিমামই হলো বডির 2/3 হলেও আমরা যা খাই সেটা সব হলো কার্বোহাইড্রেট, ফ্যাট। এগুলো সবই এই একটা সময় কনভার্ট হয়ে ফ্যাট থেকে রূপান্তরিত হয় কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলটা লিভার নিয়ন্ত্রণ করে। তো এখন আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেন, যদি ফুয়েল না করেন, তাহলে বার্নিং না করেন, তাহলে আমরা তো ফ্যাট জমে থাকবে। ফ্যাট বিভিন্ন জায়গাতে জমবে, তখন যে এর আর্টারি ভেইনে যে জমবে, হার্টের মধ্যে জমবে, লিভারের মধ্যে জমাবে, এবং লিভার আস্তে আস্তে ফ্যাট জমতে জমতে একসময় ফ্যাটি লিভার হয়ে যায়। কোলেস্ট্রলটাই একটা ফ্যাট, এগুলো বিভিন্ন জায়গাতে জমতে থাকে। তো কোলেস্ট্রলের কারণে আমাদের হার্ট অ্যাটাক হইতে পারে, ব্রেন স্ট্রোক হইতে পারে, তারপর আপনার কিডনি, লিভার এগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে এই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে হলে, অনেকে প্রেশার নিতে পারে না, কোলেস্ট্রল হলেই মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এমনটি না। এটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আর নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে ঠিকঠাক মতো ঘুমাইতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে। বাজে ফ্যাট, যেমন বাংলাদেশের বাজারে বা বিশ্বের বিভিন্ন বাজারে সানফ্লাওয়ার, সয়াবিন তেলের সরাসরি, এটা কোনো তেল না, এটা একটা পয়জন। এটা যে আপনার লিভারে জমা হয়, বডির আর্টারি ভেনে সব জায়গাতে জমা হয়। তো এইটা খাওয়া আপনাকে বাদ দিতে হবে। তেল খাইতে হবে সরিষার তেল অথবা অলিভ অয়েল অথবা নারিকেল তেল, এগুলো খেতে হবে। এগুলা কিছু গুড ফ্যাট আপনাকে খেতে হবে। গুড ফ্যাট খাইলে আপনার বাজে ফ্যাটগুলো শরীর থেকে বের হয়ে যাবে। আর সাথে এক্সারসাইজ করতে হবে, কার্বোহাইড্রেট রিডিউস করতে হবে। কার্বোহাইড্রেট যত বেশি খাবেন, তত আপনার ফ্যাট জমা হবে বডিতে বেশি। আর বার্ন করবেন না, সেডেন্টারি লাইফস্টাইল করা যাবে না। লাইফস্টাইল চেঞ্জ করে আপনাকে জিমে করতে হবে। জিম করলে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ আসবে। আর পরিশেষে যেটা আমি বলবো, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য আর যে কাজগুলো, খাবার, যেটার মধ্যে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। খাবারের 2/3 খাইতে হবে আপনার প্রোটিন খাইতে হবে, ভেজিটেবল, সবুজ শাকসবজি এগুলো খেতে হবে। তাহলে আপনার এই কোলেস্ট্রল পরিমাণটা কমতে থাকবে। আর এক্সারসাইজ, রেগুলার জিমে যে এক্সারসাইজ করতে হবে। আর সাথে সাথে আপনাকে একটা টিপস দিয়ে দেব, আর একটা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আজকে বলবো, সেটা আপনারা নিয়মিত খাবেন।
সাথে কিন্তু এক্সারসাইজ করতে হবে, অবশ্যই কার্বোহাইড্রেট কমাইতে হবে, বাজে ফ্যাট কমাইতে হবে। আর কিছু গুড ফ্যাটের কথা বলে দেই। 1 নম্বর গুড ফ্যাট হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এগুলা খেতে হবে। প্রতিদিন খালি পেটে 2 চা চামচ করে খাইতে হবে। প্রথমে 1 চা চামচ করে খাইতে হবে, পরবর্তীতে 2 চা চামচ করে খাইতে হবে, বা তারপর 3 চা চামচ করে খাইতে হবে খালি পেটে। তার হলো অলিভ অয়েল বা জয়তুনের তেল। জয়তুনের তেলটা সবচেয়ে ভালো। অলিভ অয়েল বা জয়তুন, দুই জিনিস আছে। জয়তুনের তেলটা আপনার কোলেস্ট্রল রিডিউস করার জন্য 100% কার্যকরী। সাথে আপনি অলিভ অয়েল খেতে পারেন, অলিভ অয়েল দিয়ে শাক রান্না করে খেতে পারেন, হালকা তাপ দিয়ে শাক রান্না করে খেতে পারেন, সিদ্ধ ডিমের সাথে মিক্সড করে খেতে পারেন, অথবা সিদ্ধ ডিমটাকে অথবা একটা ডিম পোস্ট করে অলিভ অয়েল দিয়ে খেতে পারেন। আর সরষে তেল খাবার খাইতে হবে। তারপরে আসছেন আপনি অ্যাভোকাডো, একটা ফল আছে অ্যাভোকাডো, যে একটা আপনার কি ভেজিটেবল ফ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমরা খাইতে পারি, অন্তত সপ্তাহে একটা অ্যাভোকাডো খেতে পারেন। অথবা যাদের কোলেস্ট্রল যদি দেখেন 250-এর বেশি হয়ে গেছে, তখন তারা 3 দিন পর বা 2 দিন পর পর একটা করে অ্যাভোকাডো সালাদের সাথে মিক্স করে খেতে পারেন। খাবারের সাথে 3 বেলা খাবারের মধ্যে দুপুরের খাবারের সাথে অবশ্যই আপনাকে মিক্স সালাদ রাখতে হবে। টমেটো, গাজর, ক্যাপসিকাম, তারপরে লেটুস পাতা অথবা খাস পাতা, যে সৌদি আরবে এই পাতাগুলো পাওয়া যায়, বা মিডল ইস্টে যে পাতাগুলো পাওয়া যায় খাস পাতা বলা হয়, এটা আপনার খাইতে পারেন, অথবা লেটুস পাতা মিশিয়ে খাইতে পারেন। আর সাথে অলিভ অয়েল অথবা জয়তুনের তেল মিক্সড করে খাইতে হবে। এটা গেল। আর একটা জিনিস খেতে হবে, সেটা হলো আপনার এই দারুচিনি। দারুচিনি পাউডার পিউরিফাই করা বাজারে কিনতে পাওয়া যায়, ভালো ভালো কোম্পানির আছে। ওই দারুচিনি পাউডার প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 চা চামচ অথবা 2 চা চামচ, 1 চা চামচের একটু বেশি দিতে হবে, 2 চা চামচ দিয়ে গলে শরবত বানিয়ে খেতে হবে। আর এটা দিয়েই, এটা গরম পানিতে দিয়ে গরম করে একটা চায়ের মতো কালার আসবে, এটা খাইতে হবে আপনার 3 বেলা 3 কাপ। এটা হলো খাবার, এই জিনিসটা খাবেন। আর একটা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, সেটা হলো আপনার কোলেস্টেনাম নামে একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে। এটা আপনার যাদের 250 ক্রস হয়ে গেছে, তারা 30 পাওয়ার দিনে 3 বার 2 ফোঁটা করে খেতে পারেন। এটা 30 পাওয়ার থেকে শুরু করবেন, তারপরে 30 পাওয়ার 1 মাস বা 20 দিন খাওয়ার পরে খেতে হবে আপনার 200 পাওয়ার। 200 পাওয়ার আপনার দিনে 3 বার অথবা 2 বার 1 ফোঁটা করে খেতে হবে। এটা আপনি 15 দিন 1 মাস কন্টিনিউ করবেন। দেন আবার যদি মেপে দেখেন যে কোলেস্ট্রল আপনার নিয়ন্ত্রণ আসে নাই, তখন আপনি ব্যায়ামের পাশাপাশি আর যে খাবার দাবারের কথা বলছি এগুলোর পাশাপাশি আপনি অন্য পাওয়ার যেটা হলো 1M পাওয়ার, যে 1000 পাওয়ার যেটা, এটা খাইতে হবে 2 দিন পর পর 1 ফোঁটা। এইভাবে এটা 1 মাস খাবেন। ইনশাল্লাহ আশা রাখি এই মেডিসিন এবং যে টিপসগুলো দিয়েছি, দারুচিনি পাউডার কথা বলেছি, এগুলো যদি নিয়মিত খান আর এক্সারসাইজ করেন, আর খারাপ ফ্যাট বাদ দিয়ে ভালো ফ্যাটের যে নামগুলো বলছি এগুলো যদি আপনারা খান, আপনার কোলেস্ট্রলের প্রাদুর্ভাব থেকে, স্ট্রোকের ঝুঁকি থেকে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি থেকে, হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে, তারপর কিডনি লিভার নষ্ট হওয়ার ঝুঁকি থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এবং এটা আপনাদের এই কোলেস্ট্রলটা অবশ্যই নিয়ন্ত্রিত থাকবে। তারপরেও কারো যদি আরও এর চেয়ে কিছু বেশি জানার থাকে, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ইমোতে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি ইমোতে কথা বলতে পারেন, আমাকে ডিরেক্টলি পাওয়া যাবে না, আপনি ইমোতে পাওয়া যাবে। এভাবে কথা বলুন। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, জানার পর বা শোনার পর, ফুল ভিডিওটা দেখার পর আপনারা আমাকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হেলথ টিপস নিয়ে। সুন্দর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।